अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। मुअज़्ज़ज़ सामिईन किराम, আজকে আমি আপনাদের সামনে রোজার নিয়ত সম্পর্কে আলোচনা করব। রোজা প্রথমত হচ্ছে দুই প্রকার, এই ওয়াজিব এবং নফল। আবার ওয়াজিব রোজা দুই প্রকার হয়, একটা হলো রমজান মাসের ওয়াজিব রোজা যেটাকে আমরা ফরজ বলি, এবং নজরে মুআয়্যান যে রোজাকে বলা হয়, অর্থাৎ সময়ের সঙ্গে যুক্ত করে কেহ রোজা মান্যত করলে, যেমন মতো কোনো বারকে সিদ্ধান্ত করে কিংবা কোনো তারিখকে সিদ্ধান্ত করে বলে যে এই তারিখে নতুবা এই বারে আমি রোজা রাখব, তখন এই রোজাকে নজরে মুআয়্যান বলা হয়। এই রোজা দুটা রোজা এবং নফল রোজা আর জেহারের রোজা, এই চারটি রোজা, এই রোজাগুলোর নিয়ত যদি কোনো মানুষ রাত্রিবেলায় করতে না পারে, ভুলবশত সকাল হয়ে যায়, তাহলে সকালে দুপুরের আগ পর্যন্ত সে নিয়ত করলে হয়ে যাবে। এবং একটি কথা আপনাদের জানার জন্য বলছি যে কেহ হয়তো এই কথা বুঝতে পারবে না যে জেহারের রোজা কি। প্রথমত জেহার হচ্ছে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলে যে তোমার হাতটা আমার মায়ের হাতের মতো, কিংবা তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, কিংবা তোমার পেট আমার মায়ের পেটের মতো, মোট কথা মায়ের অঙ্গের সঙ্গে তার স্ত্রীর অঙ্গকে তুলনা করে, তাহলে এই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। তখন এই স্ত্রী তার জন্য হালাল হতে হলে সে গোলাম আজাদ করতে হয়, নতুবা 60টা রোজা রাখতে হয়। এই 60 রোজাকে রাখতে গেলে যে রোজা, এই 60টা রোজাকে তার জন্য জেহারের রোজা বলা হয়। এই জেহারের রোজা আর নফল রোজা, নজরে মুআয়্যান আর রমজান শরীফের রোজা, এই চারটি রোজার নিয়ত রাত্রিবেলায় যদি ভুলবশত না করতে পারে, তাহলে দুপুরের আগ পর্যন্ত নিয়ত করলে হয়ে যাবে। কিন্তু নিয়ত করতে হবে। রোজার নিয়ত রোজার জন্য শর্ত হয়ে থাকছে, যদি নিয়ত না করে তাহলে রোজা হবে না। আরেকটি কথা হলো, যে রোজা রমজান শরীফে না রাখতে পেরে রোজাটি কোজা হয়ে গেল, এই রোজা, এবং যে রোজা রমজানের কোজা রোজা, আর একটি রোজা যেটা সে নফল রোজা হিসাবে মান্যত করলো, কিন্তু সময়ের সঙ্গে যুক্ত না করে শুধু বলল যে আমার একটি কর্ম, এই কর্মটি যদি হয়ে যায় তাহলে আমি একটি রোজা ধরব, কিংবা তো 5টি রোজা ধরব, এমনভাবে কথা বলল, কিংবা দিলের মধ্যে আনলো, কিংবা মোট কথা সে মান্যত করলো। মান্যত করার পরে এই যে নজরে গয়র মুআয়্যান বা নজরে মতলক বলা হয়, সময়ের সঙ্গে যুক্ত না করে শুধু বলল নফল রোজা রাখবো, এবং রমজান শরীফের কোজা রোজা যেটা রমজান শরীফে রাখতে না পেরে কোজা হয়ে গিয়েছে, এই রোজাকে
যদি কোনো মানুষ নিয়ত রাত্রে না করতে পারে তাহলে দুপুরের আগ পর্যন্ত নিয়ত করা তার জন্য কোনো সুযোগ নেই। এই রোজাগুলোর নিয়ত রাত্রিবেলাই করতে হয়, দিনের বেলা সে আর নিয়ত করতে পারবে না। তাই আমি এই সংক্ষেপে এই কথাগুলো বললাম, কারণ রোজার জন্য নিয়তটা শর্ত হয়ে থাকছে। আর যদি ভুলবশত আমরা উলট পালট করে ফেলি এবং নিয়ত না করতে পারি তাহলে আমাদের রোজাটা হবে না। তাই আমি আপনাদেরকে এবং আমার মাননীয় দর্শক মণ্ডলী সবার কাছে আমার অনুরোধ যে আমরা এই দিকে লক্ষ্য করে আমাদের সম বা রোজাকে পালন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনা থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।